এরপরে আমার আল্লাহ কি বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, তুমি একজন ধনী লোক, তুমি একজন বড় লোক, কিন্তু তোমার কি জানা নাই তোমার পাশের বাড়ির ভাইটা আজ 6 মাস হয়ে গেল সে মারা গেছে, আর নাই। তোমার পাশের বাড়ির ভাইটা মারা গেছে আজ 6 মাস হয়ে গেল, কিন্তু ঈদের দিন খুশির দিনেতে তুমি একজন বড়লোক, তুমি একজন ধনী লোক, প্রচুর টাকা তোমার ইনকাম, তুমি তোমার অর্থ খরচা করে তুমি তোমার ছেলে মেয়েদের জন্য দামি দামি পোশাক কিনে নিয়ে এসেছো, তোমার বিবির জন্য তুমি দামি দামি পোশাক জামা শাড়ি কিনে নিয়ে এসেছো, তোমার নিজের জন্য দামি পোশাক কিনে নিয়ে এসেছো, বাড়িতে তোমরা ঈদ মানাচ্ছ, ঈদ পালন করছো, ঈদ মানাচ্ছ, গোটা বাড়িতে একটা হাসি 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 খুশি আনন্দের জোয়ার ভেসে উঠেছে। কিন্তু একবারও তুমি ভাবলে না তোমার পাশের বাড়ির ভাইটা 6 মাস হয়ে গেল মারা গেছে, সে একটা ছেলে রেখে দিয়ে চলে গেছে। ওই বাচ্চা ছেলেটা, এতিম ছেলেটা, এতিম ছেলেটা ঈদের দিন তার মুখে হাসি ফোটাবার কেউ নাই, তার মুখে হাসি ফোটাবার কেউ নাই, তার চোখের পানি মুছিয়ে দেবার কেউ নাই। সে তার মায়ের কাছে গিয়ে মায়ের কোলা ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলছে, মা আজকে সব বাপগুলো বেরিয়েছে তাদের সন্তানদের হাতে করে ধরে ধরে নিয়ে যাচ্ছে ঈদের মাঠে, কিন্তু আমার বাপ নাই, 6 মাস হয়ে গেল আমার বাপ নাই, আমার আব্বা কোথায়, আমার আব্বার কাছে নিয়ে যাও। আমার আব্বা কেন ঈদের দিনে আমাকে নতুন জামা কিনে দেয় না, আমার আব্বা কেন আজকে ঈদের দিনে নতুন পোশাক আমাকে কিনে দেয় না। মায়ের সামনে এসে মায়ের গলাটা ধরে ছোট 10 বছরের বাচ্চাটা হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। মাও কাঁদছে, মাথায় হাত বুলাচ্ছে আর কাঁদছে, বেটা সবর কর, ওদের বাপ আছে তাই ওদের কি আজকে ভালোবাসা দিচ্ছে, ওদের বাপ আছে তাই ঈদের মাঠে ওদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে। আজকে তোর বাপ নাই, তোকে কে সাথে করে নিয়ে যাবে বল বেটা, বেটা তুই কাঁদিস না, আমি তোর বাপ, আমি তোর মা। মা যখন এইভাবে বুঝাতে লেগেছে, মায়ের দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ও মুসলমান শোনো শোনো, তুমি কি একবারও ভাবলে না, তুমি কি একবারও ভাবলে না, রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তিটা এতিমের মুখে হাসি ফুটিয়ে দেয় সে যেন আমি রাসূলুল্লাহ আমার বুকে হাসি ফুটিয়ে দেয়। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি এতিমকে নতুন পোশাক পরিয়ে দেয় সেই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ যেন আমাকে নতুন পোশাক পরিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা এতিমকে ভালোবাসা দিল সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা দিলাম। ও বাবাজি, তোমার কি জানা নাই তোমার নামাজ আছে, তোমার দাড়ি আছে, তোমার টুপি আছে, কিন্তু তোমার বিবেক কি একবারও তোমাকে বলল না আমার পাশের বাড়ির ভাইটা 6 মাস হয়ে গেল মারা গেছে, সুতরাং 200 টাকা 300 টাকা নিয়ে জামা দিয়ে একটা তার বাড়িতে অন্তত সন্তানের মুখে হাসি ফোটানো দরকার ছিল। একটা 500-700 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়ে পাশের বাড়ি ওই বাচ্চাটার মাকে অন্তত একটু হাসি ফোটানো দরকার ছিল। এটা কি তোমার বিবেক একবারও তোমাকে বলল না মুসলমান? ও বাবাজি আমার ভাইরা শুনে রাখেন, এই এতিমের সঙ্গে যদি ভালো ব্যবহারটা না করতে পারেন, এতিমের সঙ্গে যদি ভালো আচরণটা না করতে পারেন, এতিমের মুখে যদি হাসিটা না ফুটিয়ে দিতে পারেন, আপনার মতো নামাজির জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম
اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি। সুন্দর করে আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিলেন, দিয়ে পৃথিবীর মানুষকে আমার আল্লাহ সাবধান করে দিলেন, সচেতন করলেন, কনসাস করে দিলেন, সতর্ক করে দিলেন, খবরদার সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি আল্লাহ বলছি শোনো, আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের সঙ্গে খারাপ আচরণ করেন, এতিমদের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদের সঙ্গে যারা ভালো ব্যবহার করে না, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি গুলোর হলো কপাল ফাটা। ওরা নামাজ পড়বে, ওরা দাড়ি রাখবে, ওরা টুপি পরবে, ওরা রোজা রাখবে, কিন্তু আমি আল্লাহ বলছি ওদের কপাল ফাটা। ওই কপাল ফাটা নামাজি, কপাল ফাটা রোজাদার, ওদের নামাজ পড়ে রোজা রেখে আমি আল্লাহর কাছে কোনো বেনিফিট পাবে না, আমার কাছে কোনো জায়গা পাবে না। কথা কিছু বুঝতে পারছেন বাপ? বুঝে যাচ্ছে? জান্নাতে যাওয়ার তো সবাই বলছেন হুজুর সবাই যাবো ইনশাআল্লাহ। প্রথমে বললাম না, যাকে বলবে সেই বলছে জান্নাতে যাবে। তো জান্নাতে যেতে গেলে অনেক কাজ, শুধু দাড়ি পর্যন্ত শেষ না, শুধু জুব্বা পর্যন্ত শেষ না, আর এই শেষ বয়সে নামাজ মসজিদে ঢুকিছি এই পর্যন্তই শেষ না, তাও তো নামাজের কিছুই বুঝি না। কথা বলে নামাজের কিছুই বুঝি না এমন লোক আছে না নাই? আছে না নাই? নামাজের ফরজ কটা জানে না, ওয়াজিব কটা জানে না, ফরজ কটা জানে না, ভিতরে কটা, ভিতরে কটা ফরজ, বাইরে কটা ফরজ জানে না, নামাজ ভঙ্গের কারণ কি জানে না, নামাজের মাকরু কি জানে না, কোন কথায় নামাজ চলে যায় জানে না, কোন কর্মে নামাজ চলে যায় জানে না, কিয়ামে দাঁড়াতে হলে কোন দিকে তাকাতে হয় জানে না, কতটা হ্যাট হতে হয় রুকুতে গেলে জানে না, উঠতে গেলে কতটা সোজা হয়ে দাঁড়াতে হয় জানে না, সিজদায় গেলে নাক আগে যাবে না কপাল যাবে জানে না, উঠবেন যখন কত সময় নিয়ে বসতে হবে জানে না, ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হবে হয়। বিরাট আশা তো রেখেছি জান্নাতে যাবার ইনশাআল্লাহ। কথা কইছেন না কেন? কারণ আল্লাহ দয়া করে যদি বলে দেয় বান্দা চলে যা, আমি তোকে ছেড়ে দিলাম, তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। আর যদি বলেন অঙ্ক বুঝে নেব, তাহলে অবস্থা কি হবে? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলতে হবে যে বাপ, একটু হ্যাঁ না কিছু বলেন। আমি কি ভুল বলছি বাপ? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ও ভালো করে বোঝেন বাপ। একদম বাঁচার ওয়াজ গুলো করে দিয়ে যাচ্ছি, কোন লম্বা চওড়া নয়, পুরো মাপের ওয়াজ। একটা ছোট্ট আয়াত পড়েছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো আর পরিবার বর্গকে বাঁচাও, ব্যাস দুটো দায়িত্ব খালি লাও তুমি। এখন তার ভেতরে খালি নিজে বাঁচার ওয়াজটা হচ্ছে, আমি বাঁচতে গেলে কতটা কাজ। কিছু কথা বুঝতে পারেন নাই? এই কথা কিছু বুঝতে পারছেন? আমরা মনে করেছি যে মুখে দাড়ি রাখলে, মাথায় টুপি পরলে, বুড়ো বয়সে নামাজ ধরলে জান্নাতে যাওয়া যাবে। তুমি বাঁচতে গেলে কতটা মানতে হবে সেই ওয়াজটা খালি এখন করছি। একটা একটা করে সব বলে দিচ্ছি বাবা, খুব ভালো করে খেয়াল করেন, ধ্যান দিয়ে শোনেন, তবে বুঝতে পারছেন, তবে বুঝতে পারবেন বাবাজি। যে
তাহলে আপনার পাশের বাড়ির যেটা যে ভাইটা মারা গেছে ওর বউ ছেলেটা এতিম হয়ে আছে, এর দিকে দায়িত্ব, এই দায়িত্ব পালনও আপনাকে করতে হবে, তার দিকে লক্ষ্য নজরও কিন্তু আপনাকে রাখতে হবে। এটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ছে। জান্নাতে যেতে হলে এটাও কিন্তু আপনাকে মানতে হবে। এবারে কি এরপরে আমার আল্লাহ বললেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গেও তোমরা ভালো ব্যবহার করবে। তোমার দরজার সামনে দুপুর বেলা যদি কেউ একজন হাত পাতে, লাল চোখ দেখিয়ে দিয়ে যেন পার করে দিও না। সকালবেলা তোমার দোকানের সামনে কেউ এসে যদি একজন হাত পাতে, লাল চোখ দেখিয়ে যেন গরম রোটের ছ্যাঁকা দিয়ে তাকে যেন দূর করে দিও না। সমাজে হয় কি হয় না? কথা বলছেন না কেন? কিছু আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। চায়ের দোকানের সামনে গিয়ে হাত পেতেছে, এমন দোকানদার আছে গরম রোটের ছ্যাঁকা মেরে দেয়, লাল চোখ দেখায়, গরম পানির ছিটা দেয়। ফকির সাহেবকে 10টা টাকা দেবে না, গরম পানির ছিটা মেরে দূর করে দেয়। কিন্তু মনে রাখবেন বাবাজি, না না না, সে ফকির সাহেব আপনার দরজার সামনে এসেছে, তাকে আপনি তাড়িয়ে দেবেন না, খারাপ আচরণ করবেন না। সে আজকে ক্ষুধার যন্ত্রণায় আপনার বাড়িতে এসেছে, এই অসহায় ব্যক্তিকে তাড়িয়ে দেবেন না। অসহায় ব্যক্তির সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। না জানি আপনি যদি তার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে পারেন, তার মুখে যদি হাসি ফুটিয়ে দিতে পারেন, আমার আল্লাহ যদি এই আমলটাকে কবুল করে নেন, হতে পারে এই আমলটাই আপনার জন্য নাজাত যাওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য একটা যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ, এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। এই আমলটাও যদি আমার আল্লাহ পছন্দ করে নেয়, এটাও আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। জুমার দিনে আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন, মসজিদ থেকে আপনি বেরিয়ে আসছেন, এমন অবস্থায় দেখতে পাচ্ছেন মসজিদের বারান্দায় একজন ফকির সাহেব নামাজ পড়ছিলেন। সেও তার নামাজ সমাপ্তি ঘটিয়ে ফকিরের ঝোলা ব্যাগখানা নিয়ে কাঁধে করে নিয়ে চলে আসছেন। আপনি তাকে দেখি বুঝতে পেরেছেন এটা আমার গ্রামের তো কোনো ব্যক্তি নয়, এটা নিশ্চিতভাবে হয়তো কোনো দূরের মেহমান। ফকির সাহেবকে গিয়ে আপনি সালাম দেন, সালাম দিয়ে বলুন ভাই আপনার বাড়িটা কোথায়? নিশ্চয়ই তিনি আপনাকে বলবেন তিনার বাড়িটা কোথায়, সেটা আপনাকে জানাবেন। আপনি ওই ফকির সাহেবকে বলুন ভাই এই জুম্মার দিনে জুম্মার নামাজ পড়া হয়ে গেল, আপনি কি দুপুরে এক মুঠো খাওয়া দাওয়া করেছেন? ফকির সাহেব বলছেন না না, খাওয়া দাওয়া আমার হয় না, আমি সকালবেলা বেরিয়েছি ভিক্ষা করতে, এখনো পাশাপাশি কোনো হোটেল পাই না। আপনাদের পাড়াতে এসে সামনে দেখলাম মসজিদে জুমার নামাজটা আদায় করলাম, তখন আপনি ফকির মনে করবেন না, ভিক্ষুক মনে করবেন না। আমার আল্লাহ ইচ্ছা করলে রাজাকেও বানিয়ে দিতে পারে ভিখারি, আর ভিখারিকেও আমার আল্লাহ বানাতে পারে রাজা বাদশাহ। কেন? সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যাও চলে যাও, ফকির সাহেবকে গিয়ে বলুন ও চাচা কিংবা ও ভাইজান, ও ভাই
কিছু মনে করবেন না, চলুন দুপুর হয়ে গেছে, আমার বাড়িতে গিয়ে এক মুঠো খাওয়া দাওয়া করবেন বলে বুঝিয়ে তার হাতটা ধরে যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, নিয়ে গিয়ে যদি এক মুঠো খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, সাদা ভাত, আলু ভাত, ডাল, ছানা যা ছিল একটুখানি দিয়েছেন, একটা ডিম ভেজে আপনি তার সামনে দিয়েছেন, দিয়ে আপনি তার খাবারের ব্যবস্থা করেছেন, নরমাল খাবারটা খেয়ে মনটা বড় বড় হয়ে গেছে। আজকে বেচারা আমাকে ভালোবেসে হাত ধরে নিয়ে এসে খাইয়েছে, মনটা আমার বড় হয়ে গেছে। যদি তার মনটা বড় হয়ে যায়, সে যদি আপনাকে জন্য আল্লাহ দরবারে চুপি চুপি দোয়া করে দেয়, আপনার জীবনটা ধন্য হয়ে যেতে পারে। কিন্তু মেহমানকে ভালোবাসবেন, কেননা অতিথিকে আমার আল্লাহ পাঠায়, যার উপরে আল্লাহ খুশি হয় তার বাড়িতে মেহমান যায়, যার উপর আল্লাহ খুশি হয় না মেহমান তার বাড়িতে যাবে না। যার বাড়িতে আল্লাহ খুশি হবে মেহমান তার বাড়িতে হবে যাবে, যার উপরে আল্লাহ খুশি হবে তার বাড়িতে কন্যা সন্তান হবে, মেয়ে সন্তান হবে। আর আল্লাহ যদি কোনো এলাকাবাসীর উপরে খুশি হয়, আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়, পানি দেয়। আমরা বেজার, তাই না? মেহমান এলেও নাক ছিটকায়, খাই দুপুর বেলায় এসে হাজির হয়। কথা বলছেন না কেন? এরকম লোক আছে না নাই? আছে না নাই? কাজ কাম কিছু নেই, দুপুর বেলায় এসে হাজির হয়ে গেল, কি দি বলো দেখিনি, মাথা চুলকাচ্ছে, কথা বলে না। এরকম কিছু লোক নাই? লোক নাই কিছু? চুপ করে বস। এরকম কিছু লোক নাই ভাই? এরকম কিছু লোক আছে মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে, ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না, বিরক্তি প্রকাশ করে মেহমান এলে। এরকম কিছু লোক আছে না নাই? এই আছে না নাই? আছে। খবরদার, খবরদার না। মুসা কালিমুল্লাহ একবার আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে খুশি হন আপনি কি দেন? আল্লাহ বলছে তার বাড়িতে আমি মেহমান পাঠাই, অতিথি পাঠাই। অতিথি আসে, মেহমান আসে, আর সেই মেহমান আমাদের বাড়িতে এলে আমরা বেজার হয়ে যাচ্ছি, রাগ হয়ে যাচ্ছে আমাদের, রাগ বেজার। সকালবেলা এলে বেজার, কাজ খুঁজে পায় না, একদম ফার্স্ট সকালে এসে হাজির হয়ে গেছে। এরকম বলি। দুপুর এলে ভরা দুপুর বেলা এসে হাজির হয়ে গেল, কাজ খুঁজে পায় না। এর কি কোনো টাইম টেবিলের জ্ঞান নেই? না, এরকম কথা বলবেন না। মেহমান এসেছে আপনার বাড়িতে, মেহমানদারি করুন, যেমন পারবেন তেমন খাওয়ান, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। মেহমানের সঙ্গে ভালো আচরণ করুন, ভালো ব্যবহার করুন, মিষ্টি ভাষায় কথা বলুন, মার্জিত ভাষায় কথা বলুন, হাসি মুখে কথা বলুন। এটা আল্লাহ শিখিয়েছে, এটা নবী শিখিয়েছে। জান্নাতে গেলে এটা একটা পাঠ, জান্নাতে যেতে হলো এটা একটা পাঠ, এটাও মানতে হবে আপনাকে। আপনাকে কে বলেছে যে শুধু দাঁড়িয়ে রাখলে আর বুড়ো বয়সে নামাজ পড়লে মাথায় টুপি দিলে জান্নাতে যাওয়া যায়? এই তিনটে কাজ এর সার্কেল অনেক বড়, যে ইসলামের গণ্ডি অনেক বড়, এর গভীরতা অনেক। ফকির সাহেবের সঙ্গে খবরদার খারাপ আচরণ করবেন না, মেহমানের সঙ্গে খবরদার খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। এটা একটা পাঠ। আপনাকে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। যা পারবেন তাই দেন, যা বাড়িতে আছে তাই দিয়ে খাওয়ান, মেহমানদারি করুন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু তা বলে যেন খারাপ ভাষায় কথা বলে ফেলবেন। আবার কিছু কিছু লোক আছে দেখবেন বিরাট চালাক, 2 ঘন্টা 1.5 ঘন্টা বাড়িতে বসিয়ে রাখলো, সব এটা হয়েছে সেই হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সবকিছু গল্প করে দিয়ে একেবারে গেটের বাইরে পার করে দিয়ে, হাত ধরে গেটের বাইরে পার করে দিয়ে বলছে একটু খেলে হতো তো। আছে না কিছু লোক গেটের বাইরে বলে একটু খাওয়া দাওয়া করে গেলে হতো নি? এরকম কিছু লোক আছে না নাই? এরা যে বিরাট চালাক লোক, নিজেকে বিরাট পণ্ডিত মনে করে, সব জায়গায় চালাকি করে, আর অফারে মাল কেনে। এরকম কিছু লোক আছে দেখো, অফারে মাল কেনে, সব নিজেকে বিরাট চালাক মনে করে। অত সহজ নয়, তোমার চালাকি না ছুটিয়ে দেবে আমার আল্লাহ।
বাড়ির বাইরে যাওয়ার পরে বলছে একটু খেয়ে গেলে হতো তো। তো খাবি তো 2 ঘন্টা গল্প করলি, খালেনি কেন? হ্যাঁ, যেমন পারবে তেমন দাও না। তোমাকে তো বলা হয়নি যে বিরিয়ানি খাওয়াতে হবে, চিকেন বিরিয়ানি খাওয়াতে হবে, এমন তো না। যা আছে তাই খাও। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীদের সঙ্গে কথোপকথন করছেন, সাহাবীদের সঙ্গে কথাবার্তা বলছেন। হঠাৎ করে দেখা যায় একজন অতিথি মেহমান এসে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার দরবারে এসেছি হুজুর, আপনার কাছে একটু এসেছি, কিছু প্রশ্ন আছে। আল্লাহ বসো বসো। সাহাবীদের সঙ্গে আমার নবী কথোপকথন হচ্ছে। মেহমান বসে গেলেন। বেশ কিছুক্ষণ পরে মেহমানটি আমার নবীকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী সব প্রশ্নের একটা একটা করে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আলোচনা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও মেহমান অতিথি শোনো, রাত হয়ে গেল বাবা, এই রাতের বেলা তুমি কেমন করে বাড়ি যাবে? বাড়ি যাওয়া তো তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। কেন তৎকালীন সময়ে ভালো ভালো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, এত হাইফাই রাস্তাঘাটও ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করাটা বড় কষ্টকর হয়ে যেত। এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করা বড় কষ্টকর, বড় কষ্ট করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হতো। এত হাইফাই গাড়ি ছিল না, এত সুন্দর রাস্তাঘাট ছিল না, এত ভালো ভালো গাড়ি ঘোড়া ছিল না, এত হাইফাই গাড়িগুলো ছিল না, এত দামি দামি গাড়িগুলো ছিল না, উন্নত মানের গাড়ি ঘোড়া ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে অনেক কষ্ট অসুবিধা ফিল করতে হতো। বাবা রাত হয়ে গেল, তুমি যাবে কি করে বাপ এত রাত্রিরে? আজকে তাহলে আমার দরবারে থেকে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে আপনার দরবারে আজকে থেকে যাব। থেকে যাও বাবা, আজকে থেকে যাও আমার দরবারে। জি হুজুর আপনার দরবারে আজকে থেকে যাও। থাকো। থেকে গেলে কে কে মেহমান থেকে গেল। মেহমান থেকে গেলেন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আমার বাড়িতে মেহমান আছে, আজকে আমার কাছে মেহমান থাকবে, কিন্তু একটু মেহমানদারি করাতে হবে। বাড়িতে কি কোনো খাবার আছে? একজনকে পাঠালেন, যাও বাড়িতে গিয়ে আমার একটু খবর না, বাড়িতে কি কোনো খাবার আছে? বাড়িতে গিয়ে খবর নেওয়া হলো, বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে শুধু পানি ছাড়া আর কোনো খাবার নাই। কেন গরিবের সংসার, অভাবের সংসার, আল্লাহর নবীর বাড়িতে পানি ছাড়া কিছু নাই। কেন আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ বাদশা করেছিলেন, কিন্তু আমার নবী গরিবিটাই পছন্দ করে নিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী গরিবী হালতে জীবন যাপন করতে পছন্দ করতেন। আল্লাহ নবী যদি একবার বলতেন, আল্লাহ আপনি আমার জন্য উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেন, আমার আল্লাহ আমার নবীর কথাকে রেখে উহুদ পাহাড়টাও সোনা করে দিতেন। কেন তার হাবিবুল্লাহকে আমার আল্লাহ এত ভালোবাসেন। সে রাসূলুল্লাহর জবানে দোয়াতে অঙ্গুলির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, নবীর জবানে দোয়াতে ডোবা সূর্য উদিত হয়েছিল। আল্লাহ নবীর জবানে দোয়া
নুরি কাকর বালুগুলো সব আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছিল। আল্লাহ নবীর জাবানে দোয়া, নিজের হাতখানাকে আমার নবী লম্বা করেছিলেন। মরুভূমির বালুর উপরে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়বেন, ওযু করবেন। মরুভূমির বালুর উপরে কোনো পানি নাই, কোথায় পানি পাওয়া যাবে? সাহাবায়ে কেরামেরা চিন্তিত হয়ে পড়লেন, পানি কোথায়, পানি কোথায়? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, টেনশন করো না, তোমরা জায়গাগুলোকে, পাত্রগুলোকে রেডি করো, জায়গাগুলোকে রেডি করো, আর আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এখনই দেখবেন শুকনো জমিনের উপরই পানি বার হবে। আল্লাহ নবী সেই সময় আল্লাহ দরবারে দোয়া করলেন। দোয়া করে নিজের হাতখানাকে লম্বা করে দিলেন। লম্বা করে দেওয়ার সাথে সাথে আগুনের 5টা আগুনের মাথা থেকে ঝর্ণার ন্যায় পানি ঝরতে শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা ওই পানিতে ওযু করেছিলেন। বাবাজি আমার ভাইরা ও তরুণিয়া শুনে রাখেন, সে রাসূলুল্লাহর বাড়িতে কোনো খাবার নাই। যে নবীকে আমার আল্লাহ এত দরজা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, সে নবীর বাড়িতে কোনো খাবার নাই, এটা হতেই পারে না। কারণ রাসূলুল্লাহ গরিবী হালতে জীবন যাপন করার জন্য এটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। না হলে আমার নবীর কোনো ব্যাপার নাই, কারণ আমার নবী গরিব নয়, আমার নবী ফকির নয়, আমার নবীর তুলনা হয় না, আমার নবীর জোড়া হয় না। আমার নবীর শান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, নবীর ওপরে কারো শান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন না। সুতরাং আমার নবী এই গরিব উম্মতদের কথা মনে করে গরিবী হালতে জীবন যাপন করতে পছন্দ করতে। আমার নবী গরিবী হালতে পছন্দ করতেন। তাই মেহমান বাড়িতে এসেছে, ও বাবাজি আমার মায়েরা, যে জায়গা থেকে আমি ছেড়ে এলাম সেই দিকে আবার ফিরে যাচ্ছি। মেহমান আছে, বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে যাবার পরে সাহাবীদের দিকে আমার নবী তাকালেন, তাকিয়ে বলেন, সাহাবীরা, তোমরা কি কেউ পারবে আমার এই মেহমানকে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাতে? মনে আছে আপনাদের? এই মনে আছে যেখান থেকে ছেড়ে এলাম? মনে আছে? হ্যাঁ, যে মেহমান এসেছে বাড়িতে, মনে আছে আপনাদের? যেখান থেকে ছেড়ে এলাম মনে আছে? সাহাবীরা, তোমরা কি কেউ পারবে এই মেহমানকে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাতে? সাহাবীরাও তো গরিবী হালতে জীবন যাপন করেন, কারো বাড়িতে খাবার নাই, চিন্তিত হয়ে পড়েছেন। একে অপরের সাহাবীর মুখের দিকে তাকাচ্ছেন, কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে, বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহ, মেহমান, নবীর মেহমান, যদি ভালো মতো না খাওয়ানো যায়, আবার বাড়িতে তো কোনো খাবারও নাই, কি খাওয়াবো? দিনের পর দিন শুকিয়ে না খেয়ে কেটে গেছে সাহাবী। রাসূলুল্লাহ না খেয়ে কাটিয়েছেন। বাদশা যিনি না আসলে কিছু পৃথিবীতে হতো না, তিনি না খেয়ে দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন। আল্লাহ, রাত কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন এই গরিব উম্মতদের জন্য। কেন? আমার উম্মতের হয়তো এমনও দিন যেতে পারে একবেলা হবে, একবেলা হবে না, কিন্তু সে সবর করবে। আমার রাসূলুল্লাহ না খেয়ে দাঁত কাটিয়েছে, আমার রাসূলুল্লাহ না খেয়ে দিন কাটিয়েছে। আমি যদি একবেলা না খাই তো কি আছে? আমার আল্লাহ আমার যেটার জন্য মঞ্জুর করেছেন সেটাই আমি পেয়েছি, আমার জন্য কোনো অসুবিধা নাই। ও মুসলমান, ভালো করে শোনেন, এইজন্য রাসূলুল্লাহ খালি গরিব উম্মতদের দিকে খেয়াল করে গরিবী হালতে জীবন যাপন করাটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? তো সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবারা কেউ আছো গা, এই মেহমানকে নিয়ে গিয়ে একটু মেহমানদারি করাতে পারবে? বাড়িতে কি কোনো খাবার দাবার আছে তোমাদের? একটু মেহমানদারি করাতে পারবে কেউ? একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন সাহাবীরা, কেউ সাহস পাচ্ছেন না যে হুজুর আমি নিয়ে যাব, একটু মেহমানদারি করাবো। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, আনসারী সাহাবী,
যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, যদি আপনি অনুমতি দেন আমি সাহাবী বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করাবো। জোরে হবে না? একটু জোরে হবে না? আপনি যদি অনুমতি দেন আমি সাহাবী বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করাবো। হুজুর যদি অনুমতি দেন, হুকুম দেন, আমি বাড়িতে নিয়ে যাব। আল্লাহর নবী বলেন যাও, নিয়ে যাও। সাহাবীর ভিতরে একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুরা থাকতে না পেরে মেহমানকে সাথে করে নিয়ে সোজা চলতে রইলেন। টুকটুক টুকটুক করে নিজের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়ির দরজার সামনে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, মেহমান একটু দাঁড়ান, আমি বাড়িতে গিয়ে একটু নিজের আহলিয়াকে বলি। আস্তে আস্তে নিজের বিবির কাছে গেলেন। বিবিকে গিয়ে বললেন, ও বিবি, আজকে একটা মেহমান নিয়ে এসেছি। যে মেহমানটা অন্য কেউ নয়, ইনি হলেন রাসূলুল্লাহর মেহমান। জোরে হয় না? আরো জোরে বলেন। ও বিবি শোনো, ইনি হলেন রাসূলুল্লাহর মেহমান। ইনি আমার মেহমান নয়, ইনি হলেন আল্লাহর নবীর মেহমান। আল্লাহর নবীর মেহমান, এই মেহমানকে আমি নিয়ে এসেছি। বিবি বিবি আজকে পারো একটু মেহমানদারি করাতে, কিছু খাওয়াতে? বিবি সেই সময় বলেছিলাম, বিবি সেই সময় বলল, ও আমার স্বামী শুনে রেখে দেন, বাড়িতে তো তেমন কিছু খাবার নাই, আমি কি দিয়ে মেহমানদারি করাবো? বাড়িতে তো তেমন কিছু খাবার নাই, কি দিয়ে মেহমানদারি করাবো? বাড়িতে যতটুকু খাবার আছে শুধুমাত্র বাচ্চাদের মতো হবে। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও বিবি শুনে রাখো, জেনে রাখো, আজকে রাতে বাচ্চাদেরকে আর খাওয়াতে হবে না। বাচ্চাদের দুইজনকে পানি খাইয়ে ঘুম পড়িয়ে দেখো। আর আজকে রাতে তুমিও না খেয়ে ঘুমিয়ে পড়ো, আর আজকে রাতে আমিও না খেয়ে ঘুমাবো। তবে বিবি শুনে রাখো, খাবারটা একটা পাত্রে রেডি করে দেখো। মেহমানকে যখন দেব, ওই মেহমান যখন খেতে বসবেন, তিনি যদি আমাকে না নিয়ে ছাড়েন, তাহলে আমি মেহমানের সঙ্গে একটু খাবার জন্য বসবো। তবে বিবি শুনে রাখো, এক লোকমাও খাবো না। কেন আজকে রাতে যদি আমিও খাই, আমার নবীর মেহমানের পেট ভরবে না, আমিও রাতে খাবো না। রাতের আমার মেহমান খাবে, আর যে পাত্রে খাবার থাকবে ওই পাত্রেতে আমি হাতখানা প্রবেশ করাবো। বারে বারে মেহমানের সঙ্গে হাতখানা ঘষা দিতে থাকবো, যাতে করে মেহমান বুঝতে পারে সাহাবীও খাচ্ছি। আমি আমার মুখটা নাড়াবো, হাতটা ঘষা দেব। বিবি বিশ্বাস করো, আজ রাতে আমি একটু খাবো না, আমিও না খেয়ে থাকবো। আজকে রাতে আমিও না খেয়ে থাকবো, তুমিও না খেয়ে থাকবে, বাচ্চারাও না খেয়ে থাকবে, কাউকে খেতে হবে না। খাবে কে? একমাত্র রাসূলুল্লাহর মেহমান খাবে। বিবিকে শিখিয়ে দিলেন কে? স্বামী। বিবির মতো বিবি, তিনিও মেনে নিলেন। মেনে নিয়ে বললেন, হ্যাঁ স্বামী অসুবিধা নাই, আমি বাচ্চাদেরকে পানি খাইয়ে শুইয়ে দেবো, বাচ্চাদেরকে পানি খাইয়ে ঘুম পড়িয়ে দেবো। বাচ্চাদের দুজনকে পানি খাইয়ে ঘুম পড়িয়ে দিলেন। বাচ্চারা ঘুমিয়ে পড়লে, বাচ্চারা যখন ঘুমিয়ে পড়েছে, বিবিও না খেয়ে রইলেন।
পাশের কামরায় বিবি না খেয়ে রয়ে গেলেন, কিন্তু খাবারটা একটা পাত্রে দিয়ে দিলেন। সাহাবী নিয়ে গিয়ে নবীর মেহমানের সামনে দিলেন। মেহমান হাত ধুয়ে খেতে লেগেছেন। সাহাবীকে বললেন আপনিও বসুন। সাহাবীও খাবেন বলে সাহাবীও তিনিও বসে গেলেন। কিন্তু সাহাবী নিজের হাতখানা দিয়ে ওই লম্ফটা জ্বলছিল, আলোটা জ্বলছিল, ওই আলোটাকে নিভিয়ে দিলেন। হাত দিয়ে বন্ধ করে দিলেন। আলোটা বন্ধ হয়ে গেল। সাহাবী ওই পাত্রে নিজের হাতখানা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে বারে 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 নবীর মেহমানের সঙ্গে হাতের ঘষা দিতে লাগলেন। আর নিজের মুখটা জোরে 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 নাড়াতে লাগলেন। নাড়াতে লাগলেন। সাহাবী মুখ নাড়াচ্ছেন, মেহমানও নাড়াচ্ছেন, কিন্তু মেহমান খাচ্ছেন বলে মুখ নাড়াচ্ছেন, আর সাহাবী না খেয়ে জোরে জোরে মুখটা নাড়াচ্ছেন। দুজনই মুখ নাড়াচ্ছেন। ও বাবা জি আমার ভাইরা, এইভাবে খাওয়া শেষ হয়ে গেল। মেহমানের শোয়ার ব্যবস্থা করে দিলেন। সাহাবীও শুয়ে পড়লেন। আস্তে আস্তে ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজ পড়বেন বলে মেহমান উঠে পড়লেন, সাহাবীও উঠে পড়লেন। দুজনাই চলে গেলেন মসজিদুন নববীতে গিয়ে দুজনাকে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার রাসূলুল্লাহ প্রত্যেকদিন ফজরের নামাজের পরে মসজিদুন নববীতে নামাজ পড়িয়ে দিয়ে সাহাবীদের দিকে মুখ করে একটু বসতেন, সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেন। রাতের বেলা কেউ কোন সাহাবী কোন স্বপ্ন দেখেছে নাকি তার ব্যাখ্যা করতেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে গোল করে বসেছেন। মেহমানও বসে বললেন, অতিথিও বসে বললেন, মেহমানও বসে বললেন, সাহাবীও বসে বললেন। দুজনাই নামাজ আদায় করে রাসূলুল্লাহর কাছে গিয়ে বসে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। জবাব দিয়ে আল্লাহ নবী একটু মুচকি হাসলেন। হেসে বললেন, ও আবু তালহা শোনো, ও আমার সাহাবী শোনো, ও আমার সাহাবী শোনো, গত রাত্রে তুমি এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছো, এমন একটা কাজ করে দিয়েছো, আমার আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছেন, আমার আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে গেছেন। আমি সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই বাবা শোনো, শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতাদের ভেতরে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল, কে কত বেশি নেকি লিখতে পারে। এই সাহাবীরা, ও সাহাবী শুনে রাখো, ফেরেশতাদের ভেতরে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, প্রতিযোগিতা চালু হয়ে গিয়েছিল, কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল, কে কত বেশি তোমার জন্য নেকি লিখতে পারে। ফেরেশতাদের ভেতরে কম্পিটিশন হচ্ছে কে কত বেশি নেকি লিখতে পারে। আর আপনি হাজী সাহেব বলে নিজেকে দাবি করছেন, একটা চা খাওয়ার ফকির সাহেবকে লাল চোখ দেখিয়ে তাড়িয়ে দিচ্ছেন, আবার জান্নাতে যাবার স্বপ্ন দেখছেন। কথা কিছু বুঝতে পারছেন বাপ? আপনি নিজেকে নামাজি বলে দাবি করছেন, নিজেকে দাড়িওয়ালা বলে দাবি করছেন, অথচ দেখা যাচ্ছে কি আপনি একজন হাজী সাহেব বলে নিজেকে দাবি করছেন, একটা ফকির সাহেবের সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন। একবার ভেবেছেন? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এটাও একটা পাঠ, এটাও একটা পাঠ। আপনার বাড়িতে এসে একটা ভিক্ষুক যেন না খেয়ে চলে না যায়। আমাদেরকে ভাবতে অবাক লাগে, হাই রে হাই, কলকাতার উপর দিয়ে যখন গাড়ি নিয়ে আসি আমি দেখেছি, বহুবার দেখেছি আমি, সিগনালে গাড়ি আটকে গেছে, সিগনালে জ্যামেতে গাড়ি আটকে গেছে, লাল কালারের যখন বাতি জ্বলে গেছে, সিগন্যাল পড়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, সিগনালে গাড়ি যখন আটকে আছে দেখতে পাচ্ছি হায় রে হাই, কত হাই ফাই গাড়িতে চেপে আছে মানুষ। কেউ চেপে আছে ফরচুনা গাড়িতে,
কেউ চেপে আছে স্করপিও গাড়িতে, কেউ চেপে আছে মহেন্দ্র আপনার কি বলে স্করপিও গাড়িতে, মহেন্দ্র কোম্পানি স্করপিও গাড়িতে, কেউ চেপে আছে ইনোভা গাড়িতে, কেউ চেপে আছে মার্সিডিজ গাড়িতে। অথচ আপনি অবাক হয়ে যাবেন 20 লাখ 30 লাখ 50 লাখ 60 লাখ টাকা করে দাম, দরজার সামনে এসে গ্লাসে এসে ফকির সাহেব কাঁচ ঠুকছে 10টা টাকা দাও, মুখ ঘুরিয়ে নিচ্ছে, গ্লাসটা খোলেও না, 5টা টাকা ধরাও না। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না কিছু বলছেন না কেন বাপ? এমন লোক আছে না নাই সমাজে? এমন লোক আছে না নাই? আছে। জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে, কোশ্চেন হতে পারে আল্লাহর কাছে। এই প্রশ্ন সম্মুখীন আপনাকে হতে পারে, কোশ্চেন আসতেই পারে। বল, দুনিয়ার জমিনে স্করপিও গাড়ি নিয়ে ঘুরে বেড়াতিস, সেদিনে মনে আছে দরজার সামনে এসে তো সামনে এসে ঠোকা মেরে 10টা টাকা চেয়েছিল, 5টা টাকা চেয়েছিল, সে অভাবী ছিল, পেটের জ্বালায় ক্ষুধার জ্বালায় তোর কাছে এসে 10টা টাকা চেয়েছিল, হাত পেতেছিল, 5টা টাকা দিতে পারলি না, 50 লাখ টাকার গাড়ি চেপে ঘুরলি। এ প্রশ্ন হতে পারে আল্লাহর দরবারে। এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জান্নাতে যেতে হলে আপনাকে প্রত্যেকটা দিক কভার করতে হবে, প্রত্যেকটা দিক কমপ্লিট করতে হবে। জি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস-সাহিব বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কথা বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, এইভাবে আপনাকে একটা করে প্রত্যেকটা দিক কমপ্লিট করতে হবে আপনাকে, তবে আপনি নিজে বাঁচতে পারলেন, তবে আপনি নিজে বাঁচতে পারলেন, এটা আপনার নিজের দিক কমপ্লিট হবে। এরপরে আপনাকে আসতে হবে কোথায়? আপনার পরিবারের দিক। পরিবারের দিকে কি আসতে হবে? ফার্স্ট আপনার বিবি। আপনার বিবি যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, তার দায়ভার আপনাকে নিতে হবে। মাস্ট আপনার বিবিকে পর্দার মধ্যে রাখতে হবে, এটা হলো আপনার দায়িত্ব। কেন? মনে রাখবেন, বেপরদা হয়ে যদি ঘুরে বেড়ায়, তার দায়ভার আপনাকে নিতে হবে। বিবাহ করলেন যেমন সুন্নত কাজ, ভালো কাজ, সুন্নত মানতে গেলেন, বিবাহ করলেন, কিন্তু বউ ভিতরে রাখা হচ্ছে, পর্দা করা হচ্ছে ফরজ কাজ। এই সুন্নত মানতে গিয়ে যদি ফরজ তরক করা হয়, ফরজ ছেড়ে দেয়া হয়, তাহলে আল্লাহর কাছে কিন্তু ধরা খেতেই হবে, আল্লাহর কাছে কিন্তু ছাড় পাওয়া যাবে না। কথা কিছু বুঝে আসছে বাবাজি? ফার্স্ট কাজ হলো আপনার বিবিকে পর্দার মধ্যে রাখা, এটা আপনার দায়িত্ব। সেকেন্ড কাজ, আপনার বাড়িতে যদি কোনো বৌমা যদি মহিলা সমিতি করে থাকে, মহিলা সমিতি যদি করে থাকে, তাহলে আপনাকে কঠিন ভাবে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আপনি করুন, আপনি যান আপনার বৌমাকে বলুন, বৌমা মহিলা সমিতি করতে দেবো না, মহিলা সমিতি করতে দেবো না, ঝগড়া হয় হোক। কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঝগড়া হয় হোক, তবে প্রোটেস্ট আপনাকে করতে হবে। আর যদি আপনার বৌমার মন জয় করার জন্য যদি কিছু না বলেন, ছেলেকে যদি খুশি রাখার জন্য যদি কিছু না বলেন, তাহলে আপনাকে ধরা খেতে হবে। কেন? প্রথমেই বলেছি, আপনার মনে আছে আল্লাহ আপনাকে হেড বানিয়েছিলেন, এই মনে আছে বলেছিলাম, মনে আছে বলেছিলাম। আর আপনার উপর দুটো দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছিলেন, একটা নিজেকে বাঁচতে হবে আর একটা পরিবারকে বাঁচাতে হবে। আপনি প্রোটেস্ট করুন, আপনার বৌমাকে গিয়ে বলুন, বৌমা তুমি মহিলা সমিতি করছো, এটা বন্ধ করো। তুমি মহিলা সমিতি করছো, এটা বন্ধ করো। তুমি বন্ধন করছো, এটা বন্ধ করো। এটা কখনো মেনে নেওয়া যাবে না। কেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেয়া হলো। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবি সাদাকাহ আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ বলছেন কি,
আল্লাহ বলছেন দান সদকাকে বৃদ্ধি করে দেয়া হয়েছে, আর কি সুদকে তোমাদের জন্য ধ্বংস করে দেয়া হয়েছে। আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়ে বলে, ও সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিদেরকে আমি পছন্দ করি না। রাসূল বললেন কি লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা রিবা ওয়া মাকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী বলে সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান, সবাই সমান। সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। সুদের এত কঠিন শাস্তি ঘোষণা করা হয়েছে, মনে রাখবেন, মনে রাখবেন, সুদের সর্বোচ্চ শাস্তি হলো কি? মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হওয়া। সর্বনিম্ন শাস্তি হলো নিজ ভাইয়ের সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি ভক্ষণ করা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। আল্লাহ নবীকে একবার স্বপ্নে দেখানো হলো জাহান্নামের শাস্তি। আল্লাহ নবী শাস্তি দেখছেন, ফেরেশতা মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন, নবী স্বপ্নে দেখছেন। কি দেখছেন? আল্লাহ নবী দেখতে পাচ্ছেন একটা রক্তের নদী, রক্তের নদী। নদীটা হলো রক্ত। রক্ত বোঝেন আপনারা? খুন, ব্লাড, রক্ত বোঝেন তো আপনারা? রক্ত, এটা পানির নদী নয়, পুরোটাই হলো রক্তের নদী। এই রক্তের নদীর উপর দিয়ে একজন ব্যক্তি সাঁতার কাটছে, সাঁতরাচ্ছে। আমরা পানিতে সাঁতার কাটি, কেউ পুকুরে সাঁতার কাটে, কেউ নদীতে সাঁতার কাটে। সাঁতার কাটতে 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 বেশ কিছুটা সাঁতরানোর পর যখন আমরা বুঝতে পারি হাঁপিয়ে যাচ্ছি, অপারগ হয়ে যাচ্ছি, আস্তে আস্তে কিনারায় ওঠার চেষ্টা করি, চলে আসি আস্তে আস্তে ধারে। কিন্তু ওই রক্তের নদীর উপর দিয়ে ব্যক্তিটা যখন সাঁতার কাটছে, সাঁতার কাটতে 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 ব্যক্তিটা যখন অপারগ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিনারায় ওঠার চেষ্টা করছে। যখনই ওঠার চেষ্টা করছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান হয়ে, হাতেতে বড় বড় পাথর আছে। ওই পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছে, পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে তার উপরে প্রহার করছে, পাথরগুলো তাকে নিক্ষেপ করছে, তার উপরে প্রহার করছে, ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওই ব্যক্তিটা পুনরায় ফের রক্তের নদীতে ফিরে যাচ্ছে, ভেসে যাচ্ছে। কিন্তু মৃত্যুর আগে যে কষ্ট হয়, সেই সিচুয়েশন, সেই অবস্থা তার মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু মানুষটা মারাও যাচ্ছে না আর উঠতেও পারছে না। রাসূল দেখছেন বিরাট কষ্ট হচ্ছে, সাংঘাতিক কষ্ট হচ্ছে। ঠিক মৃত্যুর আগে যে কষ্ট হয়, সেই কষ্টটা তার মধ্যে দেখা যাচ্ছে, উঠতেও দেওয়া হচ্ছে না, ডুবছেও না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফেরেশতারা, এটা কারা? এটা কে যাকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো সুদখোর। দুনিয়ার জমিনে খুব বেশি বেশি করে সুদ খেত, দুনিয়ার জমিনে হারাম হালালের জ্ঞান রাখেনি, দুনিয়ার জমিনে ওয়াজের মাহফিলে গেলেও সে তোয়াক্কা করত নি, সুদ খেত। এই দুনিয়ার জমিনে সুদের সঙ্গে সম্পর্ক রেখেছিল, সুদের পয়সায় টাকা পয়সা বাড়িয়ে বড় লোক হওয়ার চেষ্টা চালিয়েছিল। আজকে আমার আল্লাহর অর্ডার হয়েছে, এই রক্তের নদীর উপরে তাকে সাঁতার দিতে বাধ্য করা হয়েছে। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ নবী শেষ সময় জিজ্ঞাসা করলেন, উনি কে? যিনি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তিটাকে যিনি দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান হয়ে, যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? বলুন। হাতে বড় বড় পাথর আছে, ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছে, উনি কে? সেই সময় ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আযাবের ফেরেশতা। আমার আল্লাহ পাক এই সুদখোরের জন্য নির্ধারণ করে দিয়েছে, আযাবের ফেরেশতার একটাই কাজ, যখনই সে ওঠার চেষ্টা করবে তাকে পাথর ছুঁড়ে প্রহার করা হবে, পাথর ছুঁড়ে ছুঁড়ে তার উপরে মারা হবে, কিন্তু তাকে উপরে উঠতে দেওয়া হবে না, আর পানিতেও ডুববে না। এবার নদী, আপনার কি বলে, রক্তের নদীতেও ডুববে না, রক্তের নদীতেও কিন্তু আর ডুববে না। হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর, এটাই হলো এই সুদখোরের আযাব চলবে। কথা কি বুঝে আসছে বাবাজি? বুঝে আসছে বাপ? ভাইরা আমার, এইজন্য যাদের বাড়িতে সুদ জ্বলছে, আপনি ছেলের সঙ্গে গোলমাল হয় হোক, বৌমার সঙ্গে গোলমাল হোক, আপনি প্রোটেস্ট করুন, বৌমা সুদ খাওয়া বন্ধ করো,
মহিলা সমিতি বন্ধ করো, বন্ধন করা বন্ধ করো, ছেলেকে প্রতিবাদ করুন, লটারির টিকিট কাটা বন্ধ করো। যদি আপনি প্রতিবাদ করতে পারেন তাহলে আপনি কিন্তু বাঁচার একটা তৈরি পাবেন, বাঁচার জায়গা অন্তত একটা তৈরি করতে পারবেন। কেন এই প্রোটেস্ট আপনাকে করতে হবে। আর যদি হাসি মুখে মেনে নেন তাহলে আপনি অন্যায়টাকে সাপোর্ট করলেন, মেনে নেওয়া হলো। এই মেনে নিলে কিন্তু আপনি এর জন্য কিন্তু আপনি দায়ী হয়ে যাবেন। কথা কিছু বুঝে আসছে বাবাজি? জি, কয়েকদিন আগে আমি পড়ছিলাম বাবাজি আমার ভাইরা, জি, হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না আপনারা? কথা বলে না। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? জি শুনেছেন। মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি জিনার নাম সারা পৃথিবীর মানুষ জানে, সারা ওয়ার্ল্ডের মানুষ জানে, যার নাম হলো ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। ওফ, মস্ত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন খানা খাবেন বলে বসেছেন, জোহরের সালাত আদায় করে, জোহরের নামাজ আদায় করে খানা খাবেন বলে বসেছেন। এই খানা খাবেন, হাত ধুয়ে বসেছেন। খাদেমকে বললেন, বাবা খাদেম যাও খানাটা নিয়ে এসো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বির বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জোহরের সালাত আদায় করে খাদেমকে বললেন, বাবা খাদেম খানা নিয়ে এসো আমার জন্য। খাদেম খানা নিয়ে এলেন, এক থালা বিরিয়ানি নিয়ে এলেন, এক থালা পোলাও নিয়ে এলেন, বিরিয়ানি নিয়ে এলেন। বিরিয়ানি পোলাও, পোলাও নিয়ে এসেছেন বিরিয়ানি। হুজুর বিরিয়ানি খান, পোলাও খান। আজকের এখানে তাবারুক কি পোলাও হয়েছে, বিরিয়ানি হয়েছে না খিচুড়ি হয়েছে, কি হয়েছে? বলে হুজুর আমরা আর কি করে জানবো, দিলে বুঝতে পারবো, দিলে বুঝতে পারবো। কি বলেন আপনারা? শেষে বলা যাবে, এখন তো বলতে পারছি না হুজুর, এখন আল্লাহ কি নসিবে রেখেছে জানি না। জি গোশ বিরিয়ানি কমিটিও তো একটাও নেই এখানে, তাহলে একবার জিজ্ঞেস করে দেখতাম। যাই হোক কিছু একটা হবে তো নাকি? জি যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ যেটা নসিবে রেখেছে হবে। যাই হোক, তো অনেক সময় দেখা যায় জলসার শেষে তাবারুক হয়, বিরিয়ানিও হয়, হয় না? কথা বলেন এটা, হ্যাঁ না কিছু বলছেন না কেন? তাবারুক বিরিয়ানিও হয়, জি পোলাও হয়, বিরিয়ানি পোলাও হয়, বিরিয়ানি হয়। অনেক সময় আবার দেখা যায় অনেক সময় খিচুড়িও হয়, খিচুড়িও হয়। আবার নদিয়ার সাইডে গেলেই ওইদিকে গিয়ে আবার দেখি যে সাদা ভাত আর গোশালু হয়। আমি সেদিন জলসায় গেলাম, দেখি বলে কি আছে ভাই আপনাদের দিকে? বলে ওই যে সাদা ভাত আর গোশালু ওইদিকে খাওয়ানো চলছে হুজুর, খাওয়ানো চলছে হুজুর। কথা বুঝতে পারছেন না? ওরা আবার শেষে খাওয়ায় না, ওরা খুব সচেতন শরীর সম্পর্কে। কথা বুঝতে পারছেন? এই যে টাইমে খাওয়াবে, একেবারে খাওয়ানোর জন্য আলাদা প্যান্ডেল আছে। ও লোক এখানে বসুক না আসুক অসুবিধা কিছু নেই, ওখানে খেতে হবে এক মুঠো বাবা। কথা বুঝছেন? আগে খেয়ে যান, ঠান্ডা করুন, পরে যদি মনে হয় ওয়াজ শোনা দরকার তাহলে একটু যাবো, আর যদি মনে হয় যে না আমার সব কমপ্লিট আছে তাহলে সোজা ঘর চলে যাবে, কিন্তু খেতে যাবে। আরে কথা বলে না, কি বিপদে পড়েছি বলো, কথা বলছেন না কেন? কিন্তু খেতে যাবে। খেয়ে নিয়ে যদি মনে করে যে আমার ওয়াজ শোনা একটু দরকার আছে তাহলে যাবে, আর যদি মনে হয় যে না আমার ওয়াজ শোনা আর কিছু নেই, সব কমপ্লিট আছে, তাহলে সোজা ঘরে যে শুয়ে পড়বে, কিন্তু খেয়ে নিয়ে চলে আসবে, টাইমে খাওয়া। কথা বুঝছেন? এই শেষে তাবারুক না, একবারে টাইমে খাওয়া। আবার শরীর সম্পর্কে এত কনসাস ওরা, সচেতন ওরা আবার সাদা ভাত করে, সাদা ভাত গোশালু ডাল, যাতে করে শরীরের কোনো ক্ষতিও করতে দেবে। কথা বুঝি, বিরাট চালাক লোক। তো যাই হোক, তো ভাইরা আমার
আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে আমরা দেখি জলসা কি বলে, সাধারণত ভাবে আমরা দেখি জলসা শেষে একেবারে তাবারুকের ব্যবস্থা করা হয়। কি কথা ঠিক কিনা? তাবারুকের ব্যবস্থা করা হয়, জলসা শেষে তাবারুকের ব্যবস্থা করা হয়, একেবারে শেষে দেওয়া হয় তাবারুক। সেটা গোশ খিচুড়িও হতে পারে আর গোশ আলু বিরিয়ানিও হতে পারে। সাদা ভাতও অনেক সময় হয়, আবার বিরিয়ানিও হয়, লাল ভাতও হয়। তো যাই হোক, তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের জন্য একটা প্লেটে করে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। বিরিয়ানি না, এটা বলা যাবে না, এই না পুরি সর্বনাশ। আল্লাহ, আমি বলি যাচ্ছি দুটো বাড়িতে যাচ্ছি গো। এই খাবার গল্প হচ্ছিল না? এই গোশ খিচুড়ি হয়েছে। হাই সাহেব বলছে মাশাআল্লাহ, দেখ ভালো খাবার। খিচুড়ি খাওয়া ভালো কেন জানেন? এক তো হজমের দিক দিয়ে ভালো, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ও খুব স্পিডে চলে যায়, খাওয়ার আগে চলে যায়। কথা বুঝতে পারছেন না? দেওয়ার আগে চলে যায় আর খাওয়ার আগে হজম হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য খিচুড়িকে আমিও খুব পছন্দ করি। পারলে খাবেন আপনারা, খুব উপকারী জিনিস। একটু গরম গরম খাবেন, দেখবেন বেশি ঝামেলা নাই, খালি মুখের মধ্যে দিলে গিলে নেওয়া। কথা বুঝছেন? এর দাঁতের কোনো কাজই নাই। কথা বুঝতে পারছেন? তো খিচুড়ি খাওয়া ভালো মাশাআল্লাহ, এটা শরীরের পক্ষে অনেক উপকারী। কারণ কি জানেন, এই যে সব 5 রকমই মিক্স সব সবজি থাকে, তো বিভিন্ন রকম সব সবজি দেওয়া থাকে, ভ্যারাইটিসের রান্না। তো কথা বুঝতে পারছেন, এই মিক্স খাবার, এজন্য খিচুড়ি খাওয়া ভালো। কথা বুঝতে পারছেন? এই এত স্পিডে খাওয়া হয় না, খুব চট করে দেখবেন পেট ভরে যায়, আর চট করে দেখবেন খাবার শেষ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ও দেওয়ার সাথে সাথে শেষ, মানে ও মুখের মধ্যে দিলেই দেখবেন গিলে নিয়েছেন। যাই হোক, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, তাকান খেয়াল করেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছেন। বিরিয়ানি শুনছেন আপনারা? বিরিয়ানি নিয়ে এসেছেন, এটা বলে শেষ করে দেবো। বিরিয়ানি নিয়ে এসেছেন, পোলাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ার রগত বাবা রাসূলকে দেখে কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় বললেন, বাবা খাদেম, তুমি যে এক থালা বিরিয়ানি নিয়ে এলে, পোলাও নিয়ে এলে, এই পোলাও তো আমার বাড়িতে রান্না হয় না, এই বিরিয়ানি তুমি কোথায় পেলে একবার বলো। বিরিয়ানি কোথায় পেলে? আমার বাড়িতে তো পোলাও রান্না হয়নি, তুমি বিরিয়ানিটা কোথায় পেলে বলো তো? কে বলছে? ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি। কাকে বলছেন? খাদেম সাহেব। খাদেম সাহেব সেই সময় বলল, হুজুর শুনেন, ওয়াল্লাহ মাহবুব বান্দাগণ বিয়াদবি নেবেন না। হুজুর, এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এই বিরিয়ানিটা আপনার বাড়িতে হয় না ঠিকই, কিন্তু বিরিয়ানিটা যিনি দিয়ে পাঠিয়েছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আপনার জ্যৈষ্ঠ পুত্র, আপনার বড় সন্তান, আপনার বড় ছেলে। হুজুর আপনি খান, এটা আপনার বড় ছেলে পাঠিয়েছে বিরিয়ানি, হুজুর আপনি খান। আমরা কি বলতাম? কত ভালোবাসে ছেলে আমার, বলতাম না? ছেলে কত ভালোবাসে দেখেছো গো, বাপের জন্য মনে করে বিরিয়ানি পাঠিয়েছে, এই পানিটা দে তাহলে, বলতাম না আমরা? এই পানিটা দে। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা খাদেম, এই বিরিয়ানিটা আমার জ্যৈষ্ঠ পুত্র, আমার বড় ছেলে আমাকে এই বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে, ঠিকই কথা, কিন্তু মনে রেখো আমার বড় ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত, আমার বড় ছেলে রাজকর্মের সঙ্গে যুক্ত, এই জন্য আমার বড় ছেলের পয়সাতে সন্দেহ আছে। সুতরাং আমি আহমদ, ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আমি আমার বড় ছেলের
পয়সার খাবারও খেতে পারবো না। বাবা খাদেম বিরিয়ানি সরিয়ে দাও, সাইড করে দাও, আলাদা করে দাও। আমার বাড়িতে যে রান্না হয়েছে হালাল পয়সার রান্না, ওই হালাল পয়সা রান্নার খাবারটা আমার কাছে নিয়ে এসো। আল্লাহু আকবার। বাবা ছেলে খাদেম তুমি জানো না আমার ছেলের পয়সা তো সন্দেহ, ছেলের পয়সায় যখন সন্দেহ আছে আমি তার পয়সাও খেতে পারবো না, আমি খেতে পারবো না বাপ, পারবো না। এই বিরিয়ানি সাইড করে দাও, সাইড করে দাও, আর আমার বাড়িতে যা রান্না হয়েছে আমার হালাল পয়সা সেই খাবার নিয়ে এসো। এই কথা বলার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যখন হুজুর এই কথাটা বলে দিয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় খাদেম আর দেরি না করে বিরিয়ানিটাকে সাইড করে দিলেন। হুজুরের জন্য হালাল পয়সার রান্না, নিজের বাড়ি রান্না বার করে নিয়ে এলেন থালাই করে। ও আল্লাহর মাহবুব বান্দাগণ, হুজুর আপনার জন্য খাবার নিয়ে এসেছি, হুজুর এবারে আপনি নিশ্চিন্তে খান, খোদার যন্ত্রণা নিবারণ করুন। কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, হে ঈমানদাররা তোমরা খাও পবিত্র বস্তু সামগ্রী থেকে আহার গ্রহণ করো, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি। বলতে পারেন না সুবহানাল্লাহ? যেগুলো তোমাদের জন্য হালাল করেছি সেগুলো খাও, খাও, যেগুলো রুজি দিয়েছি সেগুলো খাও। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হালাল টাকার হালাল খাবার হুজুর আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে খেতে শুরু করলেন। হুজুর যখন খাওয়া হয়ে গেল, খাওয়া সম্পূর্ণ করলেন, কমপ্লিট করে দিলেন, হুজুরের খানা খাওয়া শেষ হয়ে গেল, হুজুর দোয়া পড়লেন, হাত খানা ধুয়ে নিলেন, একটা একটা করে সব সুন্নাত আমল করলেন। খানা যখন শুরু করলেন আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, ডান দিক দিয়ে শুরু করলেন, প্রথম অংশ থেকে শুরু করলেন। খানা যখন শেষ হয়ে গেল নিজের আঙুলগুলোকে চেটে খেলেন, চেটে খাওয়া হওয়ার পরে একটা দোয়া আছে, দোয়াটাও পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসার মালিক সে আল্লাহ তাআলা যিনি খাইয়েছেন পান করিয়েছেন মুসলমানের অন্তর্ভুক্ত করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর আমার খাওয়া সম্পূর্ণ করলেন, কমপ্লিট করে দিলে। খাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া কমপ্লিট হয়ে গেল, খানা খাওয়া কমপ্লিট হয়ে গেল। কয়েকদিন কেটে গেল, কয়েকদিন কেটে যাওয়ার পরে, কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, বাবা খাদেম সেদিনে যে আমি বিরিয়ানিটা খাই না সাইড করে দিতে বলেছিলাম, ওই বিরিয়ানিটাকে তুমি কি করলে আমাকে একবার বলো। খাদেম বলল, হুজুর বিয়াদবি নেবেন না, বিরিয়ানিটাকে আমি তাকের ওপরে রেখেছিলাম, ফেলে দিতে ভুলে গিয়েছিলাম। কয়েকদিন তাকের ওপরে রাখার পরে বিরিয়ানিটা পচে গেল, দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। হুজুর আমি ওই পচা বিরিয়ানিটাকে তুলে নিয়ে গিয়ে সামনে একটা নদী আছে, ওই নদীতে নিয়ে গিয়ে বিরিয়ানিটা আমি ফেলে দিয়েছিলাম, নদীতে বিরিয়ানি ফেলে দিলাম।
আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বললেন খাদেম যে বিরিয়ানিটা হারামের পয়সা, ওই বিরিয়ানিটা তুমি যখন নদীতে ঢেলে দিলে নদীর মাছগুলো এসে হারামের পয়সার বিরিয়ানি খেয়ে ফেলল। এই জন্য আমি আহমদ বলি বড় চাপ হয়ে গেল। এই জন্য আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো ওই হারামের পয়সায় যে মাছগুলো বিরিয়ানি খেয়েছে আমি যতদিন বেঁচে থাকবো এই নদীর মাছ আর কোনোদিন আমি খাবো না। কেন আমি আহমদ আল্লাহকে বড় ভয় করি। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমি আহমদ বড় আল্লাহকে ভয় করি, যতদিন বেঁচে থাকবো এই নদীর মাছগুলো আর আমি খাবো না, আমি আর খেতে পারবো না। কেননা মাছ যখন হারামের পয়সা খেয়ে ফেলেছে ওই মাছ আমি আর খেতে পারবো না। হযরতে আহমদ রহমতুল্লাহ আলাইহি বিরিয়ানি তো খেলেন না, দরিয়ার মাছ পর্যন্ত খাওয়া বন্ধ করলেন। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, ভীতি, ডর, এটা যদি আপনার ভেতরে না থাকে লিখে রেখে দেন। তাকওয়া যদি আপনার ভেতরে না থাকে আপনি মনে রাখবেন ওলি হতে পারবেন না। আর হারাম হালাল যদি আলাদা না করে দিতে পারেন, হারাম আর হালালকে যদি পৃথক না করে দিতে পারেন লিখে রেখে দেন ওলি হতে পারবেন না। জবানের দোয়া কবুল হবে না। এজন্য কিছু মানুষ দেখবেন 50 বছর নামাজ পড়ছে, 50 বছর রোজা রাখছে, 50 বছর মুখে দাড়ি রেখেছে, 50 বছর হাট পরিশ্রম করছে, খালি হারাম আর হালালকে আলাদা না করে দেবার কারণেতে, হালাল আর হারাম পাইল করে খেয়ে নেবার কারণেতে এদের জবানের দোয়াটা কবুল হয় না, এখনো ওলির জায়গায় পৌঁছাতে পারে না। কেন 50 বছর ইবাদত করলে 100% আল্লাহর ওলি হয়ে যাবে। কেননা খাজা গরিবে নওয়াজ এই নামাজ পড়ে এই জিকির করে এই তাসবিহ পড়ে এই রোজা রেখে এই হালাল খাদ্য খেয়ে ওলি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ এই রোজা এই জিকির করে এই হালাল খাদ্য ভক্ষণ করে আল্লাহর ওলি হয়েছে। ফুরফুরা শরীফের পীর, বড় ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হালাল খাদ্য ভক্ষণ করে নামাজ রোজা করে ইবাদত করে জিকির করে হালাল খাদ্য ভক্ষণ করে তারা প্রত্যেকে আল্লাহর ওলি হয়েছে। বসিরহাট মাওলানা বাগে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়ে রোজা রেখে জিকির করে তাসবিহ পড়ে হালাল খাদ্য ভক্ষণ করে তাকওয়া করে তবেই কি আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। কথা বুঝে আসছে? আর আপনার অসুবিধা হলো একটা জায়গায়, সেটা হারাম আর হালালকে পাইলে চালাচ্ছেন। এই হারাম আর হালালকে আলাদা করে দিতে পারলেন না, পৃথক করে দিতে পারলেন না। কোন দিকে যাবেন? একদিকে যদি বউ টাইট দিতে যাচ্ছেন তাহলে বিবির সঙ্গে মনোমালিন্য, একদিকে যদি ছেলেকে বলতে যাবেন ছেলের সঙ্গে মনোমালিন্য, একদিকে যদি বৌমাকে বলতে যাবেন বৌমার সঙ্গে মনোমালিন্য, সব দিকে ছেড়ে দিয়ে বলেন চালিয়ে যাই, চালিয়ে যায়, যা হয় হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনাকে বলেছিলাম নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। পরিবারকে বোঝান, বোঝান না বুঝতে চাইলে কানেকশন কেটে দেন, ডিসকানেক্ট করে দেন, ডিসকানেক্ট করে দেন। কোনো সম্পর্ক নাই। তুমি হারাম খাদ্য খাচ্ছো আর আমাকে নিয়ে এসে খাওয়াবার চেষ্টা করছো, এই বাড়িতে খাবোই না। আর না হলে তুমি এই বাড়িতে থাকবে না, আর না হলে তুমি থাকলে আমি থাকবো না। কোন স্টেপ নেন আপনি? অবশ্যই বলুন, প্রতিবাদ করুন, অবশ্যই প্রোটেস্ট করুন।
কেন? আপনার ছেলে আগে নয়, আপনার বউ আগে নয়, আপনার মেয়ে আগে নয়, আপনার জামাই আগে নয়, আপনার আগে হলো আল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহ আল্লাহ রাসূল হলেন আগে। নবী বলেছেন যদি সম্পর্ক রাখতে হয় সেটা যেন আল্লাহর জন্যই হয়। নবী বলেছে সম্পর্ক যদি ডিসকানেক্ট করতে হয় সেটাও যেন আল্লাহর জন্যই হয়। কাউকে দান করলে সেটা যেন আল্লাহর জন্যই হয়। দান করা থেকে বিরত থাকলে সেটা যেন আল্লাহর জন্যই হয়। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে তবে পরিপূর্ণ করে নিতে পারল। বুঝে আসছে বাপ? বুঝে আসছে? চলুন, আলোচনা অনেকক্ষণ হয়ে গেছে, আমি ঘড়ি না দেখে অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে আমি আলোচনা এটুকুই রেখেছিলাম, সেটা কি আপনি বাঁচতে গেলে, নিজে বাঁচতে গেলে আপনার করণীয় কাজ কটা, বাস এগুলো আপনাকে মাথায় রাখা। পাশাপাশি আপনার পরিবারকে বাঁচাতে গেলে আপনি কোন জায়গাটা ডিস্টার্ব সেগুলো সঠিক সমাধান দেওয়া, দিয়ে পরিবারকে বাঁচানো, এই দুটো দায়িত্ব আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। ব্যাস। তাহলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, আওকাত থাকলে হজ যাকাত, না থাকলে বাদ দেন। এরপরে কি শিরক মুক্ত হওয়া, এরপরে কি পিতা মাতা যাদের আছে বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করা, এরপরে কি আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করা, এরপরে কি মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করা, এরপরে কি অনাত্মীয় যারা আপনার আত্মীয় নয় তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা, এরপরে কি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা, এরপরে কি আপনার বাড়িতে দাস দাসী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, নিজে যা খাবেন তাদেরকে সেই খাবারই খাওয়ানো। কিছু কথা বুঝতে পারছেন? আপনার বাড়িতে যেমন আপনি যেমন ঈদের দিনে নতুন জামা, আপনার বাচ্চাদেরকে যেমন নতুন কাপড় পরাবেন, আপনার বাড়িতে যে দাস দাসী আছে তাদেরকেও নতুন কাপড় পরিয়ে তাদের মুখে হাসি ফোটানো। আর কি ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে ফখর করনে ওয়ালাদেরকে আমি পছন্দ করি না, অহংকার মুক্ত জীবন তৈরি করি। এই টোটালটা আপনাকে মানতে হবে। আজকে দিয়ে গেলাম, এগুলো ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করুন। পরিবারকে বুঝিয়ে লাইনে রাখার চেষ্টা করুন, ফ্যামিলিকে বুঝিয়ে নিজের লাইনে রাখার চেষ্টা করুন। কেন? পরিবার বাঁচলে আপনি বাঁচবেন, কেন ফ্যামিলি না বাঁচলে আপনিও ধরা খেয়ে যাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক আলহামদুলিল্লাহ অনেক আপনারা সময় দিয়েছেন, আল্লাহর শুকর। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক আজকে বড় কষ্টের দিন, কথা বুঝতে পারছেন। আমি এসে শুনলাম একটা মাইয়েত হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অনেকদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, বিমারি ছিলেন, আল্লাহর হুকুম আজকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। তাদের বাড়িতে আজকে কান্নাকাটি চলছে। কথা বুঝছেন? যার বাড়িতে যাই সেই জানে। তো যাই হোক বাবাজি, দুনিয়া ছেড়ে তো প্রত্যেককে যেতেই হবে, আগিয়ে হবে, আগে আর পরে উপায় তো নাই, আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। যাই হোক আজকে আমরা তিনার জন্য আমরা সবরেশানি করব, দোয়া করব। তিনার জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। পাশাপাশি আমাদের ময় মুরব্বি যারা কবরে চলে গেছে তাদের প্রত্যেকের কথা মনে করে আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। আসেন আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম করে দোয়া হয়ে যাবে। ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা। আসেন একটু মহব্বতের সঙ্গে সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া নবী 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 পূর্ণ ইয়া নবী
या नबी या नबी या नबी या नबी या नबी या नबी रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे मेरी सारी खुशी आप गे मेरी सारी खुशी आप गे या नबी 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 रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे रौनके जिंदगी आप गे मेरी सारी खुशी आप गे मेरी सारी खुशी आप गे या नबी 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 अल्लाहुम्मा सल्ली अला জোরে জোরে পড়েন না এই সারা রাত ধরে ওয়াজ করে এই হলো দরুদ শরীফ এত আস্তে আস্তে একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা গুনাহ তো করেছি আমি বালুরাসি সমান অগণিত সীমাহীন
পাপের তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদে হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার। মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা, আরো জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। मीम से मदीने वाले, हे से हसमी वाले, मीम से मेरा वाले, दाल से दीदार वाले, या नबी सलाम अलैका, आरो जरे या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत अलैका।